আপনাদের উপর আমাদের উপর নানানভাবে নিপীড়ন নির্যাতন করার চেষ্টা করে এবং অতীত ঘটনাগুলো ঘটেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গত 54 বছর যে সমস্ত ঘটনা এবং নির্যাতন হয়েছে, কোনো একটি ঘটনার বিচার আমরা পাই নাই। এই যে বিচারহীনতার অপসংস্কৃতি দীর্ঘ সময় ধরে চলেছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে রাজনৈতিকভাবে অনেক কিছু ঘটনা ঘটছে, আপনারা জানেন, এবং আমাদের বক্তারাও বলেছেন। আবার অরাজনৈতিকভাবেও কিছু কিছু ঘটনা ঘটছে। এই যে সুনামগঞ্জে একটি গ্রামে কয়দিন আগে বেশ কয়েকটি বাড়িঘরের উপর হামলা হয়েছে, এগুলা খুবই সামান্য ব্যাপার। ফেসবুকের মধ্য দিয়ে একটা কেউ প্রচার করে দিল, তার সকলে মিলে তার বাড়িঘর, তার আশেপাশে যত দোকানপাট আছে সব লুট করে নিয়ে গেল। কথা হচ্ছে, ঘটনার সাথে সাথে তো সরকারকে অ্যাকশনে যেতে হবে, সেটা দৃশ্যমান হচ্ছে না। কেন আজকে বহিঃশক্তি এখানে ইন্টারফেয়ার করে? আপনি শক্তভাবে এগুলো দাঁড়াবেন না? আজকে 3 মাস পার হয়ে 4 মাসে পড়ে গেছেন, এখনো আমার হোম মিনিস্ট্রি নড়ে না চড়ে না। তার কথাবার্তার মধ্যে তো আমি সেরকম কোনো আওয়াজ দেখি না। আপনি বলেছিলেন বিএসএফ, আমরা আমাদের বিজেপি পিঠ দেখাবে না, বুক দেখাবে। তা আজকেও তো একটা হত্যাকাণ্ড হয়ে গেল, আমরা কিছু দেখছি? সেই ফেলানি দিয়ে শুরু, এবং প্রতিদিনই এসব ঘটনা ঘটছে। আর আমাদের ফরেন উপদেষ্টা একজন আছেন, খুব ভদ্রলোক, খুব ভালো। আমি তো তার মধ্যে কোনো স্মার্টনেস দেখি না। আপনি অ্যানালগাস বাদ দেন, ডিজিটাল বাদ দেন, আপনাকে তো স্মার্টলি কথাবার্তা বলতে হবে, সেভাবে ব্যবস্থাগুলো নেবেন। আপনি এই কয় মাসে কী করেছেন ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে, মিডিয়ার বিরুদ্ধে? এত মিথ্যাচার করা হচ্ছে সেখানে। আপনি শুধু বললেই হবে যে আপনারা আসেন, দেখে যান, ওইসব তো কি বলে রবাহুত, ওইভাবে তো হবে না। আপনি প্রোগ্রাম করেন। এই যে যেমন বললো আমার অধ্যাপক মহোদয়, আপনি প্রোগ্রাম করে সেখানে তাদেরকে ডাকেন, বিশ্বকে দেখান যেখানে কি হচ্ছে না হচ্ছে, অপপ্রচার কিভাবে হচ্ছে। আরে ভাই, ভারতীয়দের কথা আর কি বলবো বলেন? গত 15টি বছর যে অত্যাচার নিপীড়ন বাংলাদেশে হয়েছে, তার সমর্থকেই তো ভারত, নাকি? তাদের কারণেই হয়েছে না এগুলো? আপনি আমাদের ভোটাধিকার নষ্ট করে দিয়েছেন, আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো নষ্ট করে দিয়েছেন। এগুলো তো ভারতেরই প্ল্যান, মহাপরিকল্পনা। ভারতকে বাংলাদেশকে কররাজ্য করার জন্য তাদের যত রকমের প্ল্যান প্রোগ্রাম ছিল, সবই তো এখানে অ্যাপ্লাই করা হয়েছে একের পর এক। আপনি দেখেন, এই যে বৌদ্ধ সভ্যতা 2012 সনে রামুতে যে ব্যাপক ক্ষতি হয়েছে, 400 বছরের ইতিহাসকে তারা ধ্বংস করে দিয়েছে। একটি টু শব্দ তো করেন নাই। ভারতীয়দের বলছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো বিবৃতি পেয়েছিলেন? এখন চট করে একটা বিবৃতি দিয়ে দিয়েছিলেন যে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিঃশেষ হয়ে যাচ্ছে, নিপীড়িত হয়ে যাচ্ছে। সেদিন কি ছিল? নাসিরনগর, তারপরে আপনার সেই পীরগঞ্জ, তারপরে আপনার রংপুরের, কোথায় না কয়েকশো ঘটনা ঘটেছে। কোনো একটি ঘটনার ব্যাপারে ভারতীয় সম্প্রসারণবাদ গোষ্ঠী, আধিপত্যবাদী, তাদের কোনো বক্তব্য আমরা দেখি নাই। কেন দেখি নাই? কারণ কে ছিল এখানে? তাদেরই তো অনুগত, এবং শেখ হাসিনা। কারণ এগুলো তারা সমর্থন করে গেছে, নানানভাবে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। এবং ভারতীয় যে ইন্টেলিজেন্স, যেটা বলা হয়, এর কর্মকাণ্ড তো আমরা নানানভাবে দেখেছি, বিস্তৃতি এখানে কিভাবে হয়েছে। এবং কোনো কিছুই আমরা সেই দিন সুরাহা করতে পারি নাই।